আশেক দাবি করো, দাড়ি কই, টুপি কই, চুলগুলো বেঈমানের লাইনে কেটে বান্দর হয়েছো কেন? মদিনার তরিকার চুল কাটা ভালো লাগে না? তো নবীর আশেক দাবি করো, তখন লজ্জা করে না? আমার নবীর নিয়ে গর্ব করবি, বেঈমানের সামনে চ্যালেঞ্জ দিবি। সব বেঈমানের গোষ্ঠী নবীর আদর্শের সামনে মাথা নত করতে বাধ্য। নবীজির আদর্শ দেখে বেঈমানেরা কালেমা পড়ে, হিন্দুরা কালেমা পড়ে, বৌদ্ধ কালেমা পড়ে, খ্রিস্টান কালেমা পড়ে, ইহুদি কালেমা পড়ে, আর বেঈমান মুসলমানের বাচ্চা বেঈমানের পা চাটে। ক্রিকেটারের সাইজে চুল কাটছো, তোর বাপ লাগে? ক্রিকেটার তোর বাপ? বদমাশ কোথাকার, নিমুখ হারাম কোথাকার, ক্রিকেটার তোর বাপ। তুই নবীর আশেক দাবি করো, বেহায়া, নির্লজ্জ। তোর এই ক্রিকেটারের বাবার মতো চুল কাটায় লাভ কি হয়েছে? ক দাঁড়াইয়া, আল্লাহর কসম আমিও কাটবো। কি লাভ হয়েছে? তোর মায়ের দোয়া বেশি করে, পরীক্ষার নাম্বার ভালো পাইছো, চেহারায় নূর বাড়ছে, গাঞ্জাখোরেরা তোরে ধন্যবাদ দেয়, ভালো মানুষ তোরে কেউ ভালো জানে না। নির্লজ্জ। দাবি করেন মদিনার আশেক, আমি রসুলের আশেক। তো রসুলের চুল কাটায় রসুলের তরিকা নাই? হায় হায় হায়, এক বদমাশ তো ফাঁসি দিয়ে মরেই গেছে। ওর মামায় বাধা দিছে কাটতে, কে বাধা দিল? মরে গেছে। আমার দ্বারা এসে দোয়া করতে। তো ফাঁসি দিয়া যেই চোর মরছে, ওর জানাজা পড়তেও তো বড় হুজুরের নিষেধ, আমি কি দোয়া করব? মামায় বাধা দিছে, র্যাবে চাকরি করে মামা, যে তুই এইভাবে চুল কাটিস না, ক্রিকেটারের মতো বান্দর হওয়ার দরকার নাই, টিকটিকি হওয়ার দরকার নাই, না কাটবই। বাধা দিছে তো মারা গেছে। আমার জন্য আমার কাছে কাগজ দিছে, দোয়া করতাম। আমি বললাম এ তো অবৈধভাবে মরলো, জাহান্নামী, কি দোয়া করব? তাও কোন কাজে মরলো? নবীর তরিকায় যদি চুল কাটতে যায় বাধা খাইতো মরতো এক কথা, চুল তো কাটতে গেছিল ক্রিকেটারের বাবার লাইনে। যুবকরা রাগ করছো? তোরা দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই, এইভাবে চুল কাটলে দুনিয়ার লাইনে একটা লাভ আছে, বল। সবাই সাক্ষী, আমি কালকে থেকে ওইভাবে চুল কাটবো। যৌবন বাড়ে কিনা বল, চেহারা সুন্দর হয় কিনা বল, হায়াত বাড়ে কিনা বল, একটা উপকারের কথা বল, আমি কাটবো। পাগলেও তো নিজের ভালো বুঝে, তুই পাগলের থেকেও খারাপ হইলি। পাগলেও তো বুঝে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। পাগলে আগুনে হাত দেয়? ও তো নিজের সেফ চেষ্টা করে, নিজে বাঁচার চেষ্টা করে। আমার রসুলের আদর্শ দেখে হিন্দু বৌদ্ধ সব মুসলমান হয়, তুই মুসলমানের চরিত্র বেঈমানের মতো হবে কেন?